আপনার রন্ধন প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে এই মটন ব্র্যান্ড ঘি রান্না বান্না হাজির হয়ে যাচ্ছে আপনারই জেলায়। আপনিও যদি চান আপনার এই প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। মটন 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 ভালো চাল আলো চাল মোটা চাল যত মটন ব্র্যান্ড ঘিয়ের গুণে যেন অমৃত। ঠাকুমার হাতে করা গাওয়া ঘিয়ের লুচি মটনেতে ভাজা হলে তবে স্বাদ বুঝিয়ে। ঘি খাওয়া প্যাটিনিং রোজ বলে যারা, মটনের স্বাদ মোটে পায়নি তো তারা। একটু দেখলে চেখে ঠিক বুঝা যায়, মটন ছাড়া কি খাওয়া শেষ করা যায়। মটন 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 এর নাম মটন, ঠিক আপনার মনের মতন। নমস্কার, আমি প্রকাশ হাজরা ফরগাছা কয়লাপুর থেকে। আজকে আমার বাড়িতে মটন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না বাড়িতে এসে হাজির হয়েছে এবং আমি সেই জন্য বানাচ্ছি পনিরের একটা রেসিপি, নাম পনির মালাই রেসিপি। এটা বানাতে আমাদের লাগছে যে জিনিসগুলো আপনারা সেগুলো দেখে নেব। এটা বানাতে লাগছে পনির, দুধ, ঘি, একটু নুন, আর এখানে এগুলো সাজানোর জন্য কিছু এলাচ আর কিশমিশ আর চিনি। আর ঘি মানেই জানেন মটন ব্র্যান্ড ঘি। চলুন এবার আমরা রান্নাটা শুরু করে দেব। এবার আমরা পনিরটা দিয়ে দেবো। এটাকে আমরা হালকা ব্রাউন করে ভেজে নেব ঘিয়ের মধ্যে। এটা একটু ব্রাউন করে ফেলতে ফিরে আসছি। আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। এবার আমি এই একই কড়াতে যে দুধটা নিয়েছিলাম ওটা দিয়ে দেবো। দুধটা একটু ফুটে গেলেই আমি আবার ফিরে আসবো। দুধটা ফুটে একটু ঘন হয়ে এসেছে। এবার আমরা পরের পর্যায়ে যাব। এবার আমরা এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। এবার আমি এলাচটাকে একটু ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমরা 1 চিমটি নুন দেবো, তার সাথে এর মধ্যে যে চিনিটা নিয়ে আছে হাফ চিনিটা দেবো। এবার একটু নেড়ে নেবো এটা। যেহেতু এটা পনির মালাই, তো এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। পনির দিয়ে এটা ঘন হয়ে আসার পর আমি এটা নামিয়ে নেবো, কিন্তু নামানোর আগে আমি মটন ব্র্যান্ডের গাওয়া ঘি এর মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে থেকে খুব সুন্দর গন্ধ ছাড়ছে এবং এটা আমি এবার নামিয়ে দেবো। এই গন্ধটা তো আপনারা পাচ্ছেন না, যদি আপনারা পেতে চান অতি অবশ্য বাড়িতে এটা বানিয়ে খাবেন। এর মধ্যে আমরা কিশমিশ দিয়ে এটাকে একটু সাজিয়ে নেব। আমার পনির মালাই তৈরি হয়ে গেছে। আমি আপনাদের আগেই বলেছি এটাকে বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য। যদি আমার এই রান্নাটা আপনাদের পছন্দ হয় তো আমাকে একটা লাইক করবেন এবং অবশ্যই এই রান্নাটা শেয়ার করবেন এবং কেমন হয়েছে বাড়িতে বানিয়ে একটা
তা কমেন্ট করবেন এবং মটন ম্যান ঘি রান্না বান্নাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই অবধি রাখলাম, আবার দেখা হবে, টাটা। মটন ব্যান্ড ঘি রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন ও শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে।